আজকে আমি দেখাবো তেল ছাড়া কিভাবে মাছ ভাজা যায়। ঠিক তেল ছাড়া না, আমরা খুব সামান্য একটুখানি তেল ব্যবহার করব, কিন্তু মাছের ভেতরে সেই তেল আসবে না, আপনার তেল ফ্রাইং প্যানেই রয়ে যাবে, মাছ একটুও তেল টেনে নেবে না। কিভাবে করবেন চলুন সেটা দেখাই। তবে তার আগে দেখাই এই মাছগুলো। আমি এই মাছ চিনি না, আমার হাজব্যান্ড এই মাছ নিয়ে এসেছেন। উনি বলেছেন এটা বাছা মাছ বা বাচা মাছ, এই ধরনের কোনো একটা মাছ। আমি আসলে কোনো মাছই খাই না, চিনব কীভাবে। মাছ করতে গেছিলাম ভুনা করতে গিয়ে দেখলাম বাসায় কোনো পেঁয়াজ নাই, কোনো পেঁয়াজও নাই, কোনো কাঁচামরিচও নাই। মাছ ভুনা করব কি দিয়ে? সুতরাং চিন্তা করলাম যে যেই মাছ আমি চিনি না সেই মাছ রান্না করার ফুল প্রুফ প্ল্যান অ্যাপ্লাই করা যাক, আর সেটা হচ্ছে মাছকে ভেজে ফেলা। দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ দিয়েছি। এরপরে আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দিব, যেটা দেখে অনেকে আঁতকে উঠতে পারেন যে আপু এটা কী দিল, কিন্তু আগে দেখেন তারপরে। আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিব। খেয়াল করেছেন নিশ্চয়ই মাছের গায়ে কোনো পানি নেই, কারণ যদি পানি থাকে তাহলে চালের গুঁড়োটা কাদা কাদা হয়ে যাবে। এই জন্য মাছটা একদম শুকনোভাবে শুকনো করে নিতে হবে। আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এই যে উপরে চালের গুঁড়ার কোটিং দেখছেন, ভাজার পর কিন্তু এটা কিছুই থাকবে না। এই যে দেখুন, আমি একটা প্যানে 2 টেবিল চামচেরও কম তেল নিয়েছি, জাস্ট প্যানটাকে গ্রিস করতে যতটুকুন লাগে ততটুকুন। এবার এই মাছগুলো আমি এক এক করে প্যানের ভেতরে দিয়ে দিব। প্যানটাকে তার আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই যে চালের গুঁড়োর যে লেয়ারটা উপরে দিয়েছি, এই লেয়ারটার জন্য মাছটা খুব সামান্য তেল, এখানে 1.5 টেবিল চামচের মতো তেল আছে। খুব সামান্য তেলে ভাজা হবে ঠিকই, কিন্তু মাছের ভেতরে কোনো তেল ঢুকবে না, মাছটা কোনো তেল টেনে নেবে না। খুব সামান্য তেলকেই মনে হবে অনেক তেল। এবং আপনি নিজেই ভাজার পর দেখবেন যে যতটুকুন তেল দিয়ে আপনি ভাজা শুরু করেছিলেন ততটুকুন তেল কিন্তু প্যানের ভেতরেই থেকে যাবে। আমি মাছটা দেওয়ার পর উল্টে নিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি প্রায় 4-5 মিনিট পর উল্টে নিচ্ছি। অবভিয়াসলি ভিডিওতে সময় স্বল্পতার জন্য দেখানো যাবে না। এটা হচ্ছে প্রথম উল্টানো, এবং এইভাবেই মাঝারি আঁচে মাছটাকে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিব। এভাবে যে কোনো মাছই ভাজা যায়। এই যে দেখুন আমার মাছ ভাজা শেষ, এবং প্যানের তেল প্যানেই রয়ে গেছে। মাছের গায়ে কিন্তু মাছের ভেতরে কিন্তু তেল ঢোকেনি। এই যে দেখুন, যতটুকুন তেল দিয়ে যাত্রা শুরু করেছিলাম ততটুকুন তেলই আছে। যাই হোক, মাছ ভাজা শেষ। এভাবে যে কোনো মাছ ভাজা যায়, এবং এইটাতে কিন্তু চালের গুঁড়োর কোনো রকমের টেস্ট থাকবে না। ট্রাস্ট মি, আপনি যে চালের গুঁড়ো দিয়েছেন কেউ বুঝতেই পারবে না, কিন্তু এই নরম নরম ধরনের মাছের গায়ে একটু চালের গুঁড়ো দিলে মাছটা খুব দারুণ ক্রিস্পি হয়। মাছ ভাজা তো হয়ে গেল, তাহলে চলুন আজকে সাথে আরও কী রান্না করেছি দেখাই। রান্না করেছি আম দিয়ে টক ডাল। এটাতে পেঁয়াজের বাগার দেইনি, শুধুমাত্র রসুনের বাগার দিয়েছি। করেছি ঢ্যাঁড়স ভাজা, কারণ ঢ্যাঁড়স ভাজা রান্নায় পেঁয়াজের কোনো প্রয়োজন নেই, পেঁয়াজ ছাড়াই রান্না করা যায়। আর করেছি আলু দিয়ে কাঁকরোল ভাজি, এটাতেও পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু গোটা জিরের ফোড়ন দিয়েছি। আর এই যে আমাদের মাছ ভাজা রেডি। তারপর আজকে আপনারা কি রান্না করলেন? আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার চ্যানেল রুয়ের রান্না। এই গরমের দিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পানি পান করুন, আর খোশ মেজাজে থাকুন। জানেন তো, সুখী মানুষ বাঁচে বেশি দিন।